ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حرض المؤمنين على القتال. وقال رسول الله صلى الله عليه وسلم: الجهاد ماض إلى يوم القيامة. وقال النبي صلى الله عليه وسلم أيضا: إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة، أو كما قال عليه الصلاة والسلام. মুতাফারিকের ব্লক কর্তৃক আয়োজিত আজকের এই আসরের সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী ও আমার প্রান্তীয় ভাইয়েরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। এই বিপ্লবের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হাজার হাজার আম্বিয়াগণকে অত্যাচারিত হয়েছে। এই বিপ্লবের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তে রঞ্জিত হতে হয়েছে তায়েফের ময়দানে। এই বিপ্লবের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্ত্র ধরতে হয়েছে ঐতিহাসিক গাজওয়ে বদরে। এই বিপ্লবের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁত মুবারক শহীদ করতে হয়েছে অবিস্মরণীয় উহুদ যুদ্ধে। সম্মানিত হাজিরিন, বাস্তবিক পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নীতিগতভাবে বিপ্লবী। তাই তো তার মাদানী জীবনের মাত্র 10 বছর বয়সে তার প্রেরণ করতে হয়েছিল 36টি সশস্ত্র গাজওয়া এবং প্রেরণ করতে হয়েছিল 80টি সারিয়া। তাই তো তিনি বিপ্লবী কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন: والذي نفس محمد بيده لوددت أن أقتل في سبيل الله ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। অর্থাৎ ওই সত্তার কসম যার দূরবর্তী হাতে আমার প্রাণ, আমার তো ইচ্ছা হয় জিহাদে ফি সাবিলিল্লাহ করে আমি শহীদ হয়ে যাই এবং আমাকে পুনরায় জীবিত করা হোক, এবং আমি আবার শহীদ হয়ে যাই, আমাকে আবার জীবিত করা হোক, আমি আবার শহীদ হয়ে যাই এবং আমাকে আবার জীবিত করা হোক, এবং আমি জিহাদে আবার শহীদ হয়ে যাই। দুঃখজনক বিষয় হলো, আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব জাতি, মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি হয়েও আমরা সর্বত্র নিপীড়িত ও নির্যাতিত হচ্ছি। অথচ এটা হওয়ার কথা ছিল না, কারণ আমাদের রয়েছে অর্ধশতাধিক সার্বভৌম মুসলিম শক্তিশালী মুসলিম রাষ্ট্র, আমাদের রয়েছে দেশপতি জনশক্তি। তারপরেও কেন আমরা সর্বত্র নির্যাতিত হচ্ছি? পরিষ্কার ভাষায় বলতে চাই, কারণ আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন ত্যাগ করেছি। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন: ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতুল্লাহু আলাইকুমুদ দিল্লাহ। যদি তোমরা জিহাদ পরিত্যাগ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর অপদস্থ চাপিয়ে দিবেন। তিনি আরো বলেছেন: আল জিহাদু মাউদুন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। তিনি অন্য একটা হাদিসে ইরশাদ করেছেন: ইন্না আবওয়াবাল জান্নাতি তাহতা যিলালিস সুয়ুফ। নিশ্চয় তরবারির পদদেশে রয়েছে জান্নাতের দরজাসমূহ। সম্মানিত হাজিরিন, পরিষ্কার ভাষায় বলতে চাই, আজও যদি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবনের আদর্শে শাশ্বত চেতনায় উজ্জীবিত হতে পারে, আগামী দিনে ইসলাম হবে নিরাপত্তার ইসলাম, আগামী দিনের ইসলাম হবে শান্তির ইসলাম। প্রয়োজনে আরেকটি বদর ঘটাবো, প্রয়োজনে আরেকটি উহুদ ঘটাবো, রক্তের বিনিময়ে রক্ত দিব, বিনিময়ে আল্লাহর জমিনকে উৎসর্গ করে ছাড়বো ইনশাআল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।